আজকে একটা আশ্চর্য প্রাণীর বর্ণনা করব, যে প্রাণীটা আপনারা দেখে থাকবেন, কিন্তু এদের এক আশ্চর্য সমাজ ব্যবস্থা আছে, সেটাই ভিডিওটিতে তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তথ্যগুলো সমস্তই পাবেন, যেগুলো জানলে আপনাদের যথেষ্ট আশ্চর্য বোধ হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। পোড়ামুখ হনুমান একটা স্তন্যপায়ী প্রাণী, মূলত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বলে এদেরকে পাতা বানরও বলা হয়। বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন এবং ভারতে এদের দেখতে পাওয়া যায়। এদের প্রাকৃতিক আবাসস্থল হচ্ছে ক্রান্তীয় ও নিরক্ষীয় শুষ্ক বনভূমি। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন ও কৃষিক্ষেত্রের সম্প্রসারণের দরুন বনভূমির পরিমাণ হ্রাসের কারণে এদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। তবে এরা মানুষের দ্বারা অত্যাচারিত না হলে মানুষের সমাজের কাছাকাছি থাকতে অভ্যস্ত। এদের দেহের চামড়া কালচে, পিঠ ও দেহের উপর লোম গাঢ় ধূসর বাদামি এবং বুক, পেট ও দেহের নিচে লালচে লালচে বাদামি বা সোনালি লোম থাকে। লোমহীন মুখমণ্ডল, কান, হাত ও পায়ের পাতা কুচকুচে কালো। মুখপোড়া হনুমান হচ্ছে বৃক্ষচারী প্রাণী। চলাফেরা, খাবার সংগ্রহ, ঘুম, খেলাধুলা, বিশ্রাম, প্রজনন সবকিছুই গাছেই সম্পন্ন করে। শক্তপোক্ত একটি পুরুষের নেতৃত্বে দলের সব স্ত্রী, যুবক ও বাচ্চারা থাকে। এরা শান্তিপ্রিয়। দলবদ্ধ এই প্রাণীদের এক একটি দলে সচরাচর 10 থেকে 25টি প্রাণী থাকে। এরা মূলত পাতাভোজী, গাছের কচি পাতা, বোটা, কুড়ি, ফুল খায়। তবে বট, চালতা, আমড়া, আমলকি, হরিতকি, বহেরা ইত্যাদি বেশি পছন্দ করে। এদের সমাজ ব্যবস্থা একটু অন্যরকম। এদের দুটি দল থাকে। একটি সন্ন্যাসী দল, যে দলে শুধুমাত্র পুরুষ হনুমানেরাই থাকে, আর একটি পারিবারিক দল, যে দলে 10 থেকে 20টি স্ত্রী হনু আর একটি পুরুষ হনু থাকে। এই পুরুষ হনুমান সমস্ত দলের নেতৃত্ব দেয়। স্ত্রী হনুমানদের সমস্ত রকমের রক্ষণাবেক্ষণ ও তাদের সঙ্গে সঙ্গম এই পুরুষ হনুমানটিকেই করতে হয়। এবার আপনি ভাবছেন যে পুরুষ হনুমানটি তো খুব ভাগ্যবান। হ্যাঁ, সত্যিই ভাগ্যবান, কিন্তু 4-5 বছরের জন্য। 4 থেকে 5 বছর পর সেই সন্ন্যাসী দল আবার আসে। এসে পুরুষ হনুমানটিকে দল থেকে তাড়িয়ে আবার একজন নূতন পুরুষ হনুমানকে দলের নেতৃত্ব দেওয়া হয়। কাজটা খুব একটা সহজ হয় না। এর মধ্যে বিশাল একটা লড়াই হয়, যে লড়াই কয়েকদিন পর্যন্ত চলে। শেষ পর্যন্ত নেতৃত্বাধীন পুরুষ হনুমানটিকে পরাজয় স্বীকার করতেই হয়, কারণ সন্ন্যাসী দলের অনেক শক্তিশালী পুরুষ হনুমান থাকে। একার পক্ষে তাদের সকলকে হারানো সম্ভব না। এখন প্রশ্ন হলো, দলে যখন পুরুষ হনুমান জন্মগ্রহণ করে তাদের কি হয়? দলের পুরুষ বাচ্চা হনুমান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাকে দল ত্যাগ করে সন্ন্যাসী দলের সঙ্গে যোগদান করতে হয়। এদের সামাজিক রীতিনীতি অনেকটা আমাদের মতোই। আমাদের ছেলেদের মতো এরা অবশ্য লেখাপড়া করে না, কিন্তু কোন গাছে উঠতে হবে, কোন জায়গায় লাফ মারতে হবে সে ব্যাপারে মা হনুমান এদেরকে শিক্ষা দেয়। যদি সন্তানেরা কোনো ব্যাপারে একটু দ্বিধাবোধ করে তাহলে মা স্ত্রী হনুমান তাকে যথেষ্ট শাসন করে। একজনের সন্তান হলে এরা সকলে মিলে সেই সন্তানের সেবা শুশ্রূষা করে। জানুয়ারি থেকে এপ্রিল এদের প্রজনন কাল। স্ত্রী হনুমান 180 থেকে 220 দিন গর্ভধারণের পর একটি, কদাচিৎ 2টি বাচ্চার জন্ম দেয়। গড়ে প্রতি বছরে একবার বাচ্চা হয়। বাচ্চারা 1 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। স্ত্রী পুরুষ নির্বিশেষে এরা 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। এরা সন্তান প্রসব করে গাছের উপরে। অনেক মাকে সন্তান জন্ম দিতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যুবরণও করতে হয়। সন্তান মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথম গাছের ডাল ধরে, তারপর শুরু হয় জীবনের সেই একই সংগ্রাম। ধন্যবাদ।